আমরা এখানে সবার প্রথমে আজকে যে ক্লাসটা শুরু করতে চলেছি সেটা আমার কি রয়েছে, জার্নালের উপর। কিসের উপর? জার্নালের উপর। জার্নাল শব্দটা এলে সবার প্রথমে আমাদের কিসের কথা মনে পড়ে? গোল্ডেন রুলস, তাই তো? তো গোল্ডেন রুলসে তোমার যেটা রয়েছে রিয়েল অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট। রিয়েল অ্যাকাউন্টের ক্ষেত্রে কি বলা হচ্ছে? ডেবিট, যা আসবে, হুইচ কামস ইন, যে সমস্ত জিনিস আমার কাছে আসবে সেটাই হবে ডেবিট। আর যা কিছু আমার থেকে চলে যাবে সেটা হয়ে গেল ক্রেডিট। এটা কিন্তু রিয়েল অ্যাকাউন্টের ক্ষেত্রে। কিন্তু পার্সোনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে কি লেখা আছে যে ডেবিট হবে যারা রিসিভ করছে আর যারা গিফট করছে, মানে দিচ্ছে। ধরো এখন আমি পারচেস করছি, ঠিক আছে? আমি পারচেস করতে পারি। আমি পারচেস করলে আমি তাকে টাকা দেবো তো? আমার যে ওপারের মানুষটা থাকবে তাকে তো আমাকে টাকা দিতে হবে রে ভাই। আমি কিনছি জিনিস, যে কোনো জিনিস, তাহলে সেখানে সে কি হয়ে গেল? গিভারটা ক্রেডিট হয়ে গেল। আবার যদি আমি কাউকে মাল সেল করি তার থেকে আমাকে অবশ্যই টাকা নিতে হবে বা আমি টাকা পাবো, তো সেই ক্ষেত্রে কিন্তু সেটা ডেবিট ব্যালেন্স হয়ে গেল। ঠিক একইভাবে যা কিছু রিয়েল অ্যাকাউন্টের ক্ষেত্রে আসবে, টাকা যা কিছু আসবে সেটাই ডেবিট হবে, আর যা কিছু চলে যাবে সেটাই ক্রেডিট হবে। আর নমিনাল অ্যাকাউন্টে ডেবিট অল এক্সপেন্সেস অ্যান্ড লসেস। ডেবিট অ্যাকাউন্টে সেই সমস্ত জিনিসগুলো আসবে যেগুলো হবে তোমার এক্সপেন্সেস আর লসেস। যা কিছু এক্সপেন্স হতে পারে, তুমি এখন তোমার কোম্পানিতে কেউ কাজ করছে, হতে পারে তোমার কোম্পানিতে কেউ কাজ করছে, তার জন্য টি, যা কিছু খরচা, টি বা কোম্পানির জন্য পেন, স্টেশনারি, যা কিছু, ওভারঅল যা কিছু এক্সপেন্সেস বা লস, সেই সমস্ত কিন্তু ডেবিট হবে। আবার ক্রেডিট কি হবে? যে সমস্ত ইনকাম আর গেনগুলো রয়েছে। ইনকাম মানে কি? যা কিছু আমরা কামাই, ঠিক আছে, সেইগুলো আমার ইনকাম। তো এই ইনকাম আর গেনগুলো আমার ক্রেডিট হবে। কিন্তু আমরা এখানে একটা সমস্যায় পড়বো। কি সমস্যায় পড়েছি? আমার সব ছোট ছোট যারা স্টুডেন্টরা রয়েছে, ঠিক আছে, আচ্ছা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, ঠিক আছে? তো আমাদের সবার যে সমস্যাটা, যে স্যার আমি গোল্ডেন রুলসটা মাথায় রেখে অঙ্ক করতে পারছি না, ঠিক আছে? তো আমি তোমাদের একটা ভালো রুলসের কথা বলছি, যেটা অ্যাকচুয়ালি আমি যার জন্য এই ভিডিওটা বানাচ্ছি। যে জার্নালটা আমাকে ওভারঅল, সে আমি 11-এ পড়ি, 12-এ পড়ি, যেখানেই পড়ি, আমার জার্নালটা অবশ্যই খুব জরুরি। তো এই জার্নালের জন্য আমাকে দেখতে হবে কি সমস্ত জিনিস আমার কাছে আসছে। তার জন্য কি আমার কাছে টাকা আসছে? সে টাকা কিসে আসতে পারে? ক্যাশে আসতে পারে, কিংবা আর কিসে আসতে পারে? ব্যাংকে আসতে পারে। তো যদি ক্যাশে আসে আমরা সে ক্যাশ অ্যাকাউন্টটাকে ডেবিট করব, আর যদি ব্যাংকে আসে তাহলে আমরা ব্যাংক অ্যাকাউন্টটাকে ডেবিট করব। আমাদের কাছে গোল্ডেন রুলস আমাদের মনে নেই, তো আমি কি করব? আমি গোল্ডেন রুল মুখস্থ করে অ্যাপ্লাই করতে হচ্ছে, তাহলে আমি কি করব? ক্যাশ বা ব্যাংক, ভালো করে মাথায় রাখবে কি বলছি, ক্যাশ বা ব্যাংকে যদি টাকা আসে সেটা ডেবিট হবে, আর যদি টাকা চলে যায় তাহলে সেটা ক্রেডিট হবে। তাহলে আমরা এখানে লিখে ফেলি যে ক্যাশে বা ব্যাংকে টাকা এলে কি হবে? ডেবিট। আবার ক্যাশ চলে গেলে বা ব্যাংক থেকে টাকা চলে গেলে হবে ক্রেডিট। এই জিনিসটা আমাদের মাথায় থাকবে তো? এটাই কিন্তু খুব সহজ আর একটা বেসিক জিনিস। এই জিনিসটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। তোমরা একটা যদি স্ক্রিনশট নিতে চাও তো নিয়ে নিতে পারো, ঠিক আছে? এবার আমরা একটা অঙ্ক শুরু করি। অঙ্কে কি আছে? যদি আমি আমার বিজনেস খুলছি, ঠিক আছে, আমি আমার বিজনেস খুলছি, বিজনেসের জন্য আমার ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই জরুরি তো ভাই। তো আমি যদি এখন ব্যাংক অ্যাকাউন্ট একটা খুলবো, তো আমাকে তো ব্যাংকে ভাই টাকাটা জমা দিতে হবে কি না? তাহলে আমার কাছে ক্যাশ ছিল, আমি নিজের একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলবো, তো আমার কাছে যদি ক্যাশ থাকে আমার কাছে সেই ক্যাশটা চলে যাবে। তো আমি কি লিখেছিলাম? ক্যাশ বা ব্যাংকে যদি টাকা চলে যায়, ঠিক আছে, টাকা চলে গেলে সেটা কি হবে? ক্রেডিট। তাহলে আমি এখানে লিখে দেবো ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। কিন্তু এখানে ডেবিট কি হবে ভালো করে বুঝবে। আমার ক্যাশ চলে যাচ্ছে
কিন্তু কোথায়, সেটা ব্যাংকে যাচ্ছে, ব্যাংকে টাকা ঢুকছে, ব্যাংকে নতুন ব্যাংক অ্যাকাউন্ট ওপেনিং হচ্ছে। তাহলে আমার এখানে ডেবিটটা কি হয়ে যাবে গো, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। আমি কি এই জায়গাটা ক্লিয়ার হতে পারলাম সবার কাছে? ঠিক আছে, আরো কয়েকটা এক্সাম্পল দিই। এটা ওপেনিং, ব্যাংক অ্যাকাউন্ট ওপেনিং, ফার্স্ট এক্সাম্পল। এইবার আমরা সেকেন্ড এক্সাম্পলের দিকে যাব। সেকেন্ড এক্সাম্পল আমাকে কি বলছে দেখছি, বলছে পারচেজ গুডস ফর বিজনেস। কিসের জন্য? আমি বিজনেসের জন্য কি করছি, গুড পারচেজ করছি। তাহলে লিখি প্রথমে পারচেজ গুডস ফর বিজনেস। তো আমি কি বলেছি, টাকা চলে গেলেই সেটা কি হয়ে যাবে, ক্রেডিটে। তাহলে এখানে আমার ক্যাশ বা ব্যাংক থেকে টাকা নিশ্চয়ই চলে যাবে। আমি কিছু কিনছি, তাহলে কি আমার কাছে টাকা থাকবে না চলে যাবে? চলে যাবে। তাহলে আমরা চলিয়ে দিই, ঠিক আছে। ক্যাশ অ্যাকাউন্ট বা ব্যাংক অ্যাকাউন্টটা আমরা কি করে দেবো, ক্রেডিট। ঠিক তো? ঠিক লিখছি তো রে ভাই? আর এখানে পারচেজ অ্যাকাউন্টটা কি হয়ে যাবে, ডেবিট। ক্লিয়ার হলো জায়গাটা? এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমি ব্যাংকের জন্য বা আমার বিজনেসের জন্য, সরি ব্যাংকের জন্য না, আমার বিজনেসের জন্য পারচেজ করছি। তো বিজনেসের জন্য যদি আমি পারচেজ করি, আমার ক্যাশ বা ব্যাংক যা কিছু থাকবে সেখান থেকে আমাকে নিশ্চয়ই টাকা দিতে হবে। কিন্তু যেহেতু আমাকে বলে দেয়নি যে পারচেজটা আমি কি করছি, ঠিক আছে, তো যদি কোনো আইটেমের নাম না দেওয়া থাকে, আমরা নর্মালি কি লিখবো, পারচেজ অ্যাকাউন্ট। পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ স্ল্যাশ ব্যাংক, সেটা যেখানে খুশি হতে পারে। ক্লিয়ার হলো তো? দেখে নাও। ঠিক আছে, এবার আমরা নেক্সট যাব। নেক্সট কি আছে, রিসিভ অ্যামাউন্ট ফ্রম কাস্টমার। কাস্টমারের থেকে আমি অ্যামাউন্ট রিসিভ করছি। তো কাস্টমারের থেকে আমি কি করছি, অ্যামাউন্ট রিসিভ করছি। তাহলে এখানে আমার ক্যাশ আসছে না চলে যাচ্ছে, ক্যাশ বা ব্যাংকে আমার টাকা আসবে না চলে যাবে। আমরা বড় বড় করে লিখেছি, কি লিখেছি, যে টাকা রিসিভ হচ্ছে, রিসিভ অ্যামাউন্ট, তাই তো? তাহলে রিসিভ যদি আমার হয়, তাহলে এখানে কি হবে, নিশ্চয়ই ক্যাশে, হয় আমি ক্যাশে টাকা নেবো নয় ব্যাংকে। আর কোনোভাবে তো নিতে পারবো না, আর কোনো উপায় আছে গো? নেই। তাহলে আমি কি লিখবো, ক্যাশ বা ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু, কার থেকে নিচ্ছি আমরা, কাস্টমারের থেকে। আমরা লিখবো যে ক্যাশ বা ব্যাংক অ্যাকাউন্ট। প্রথম কথা, এখানে আমরা যখন টাকা আসছে, কার থেকে আসছে, টাকা চলে যাচ্ছে, কিসের জন্য চলে যাচ্ছে, আমাকে শুধু নিচের অ্যাকাউন্টটা সেটা লিখতে হবে। এখানে দেখো আমাদের ক্যাশ বা ব্যাংকে টাকা ঢুকছে, টাকা ঢুকছে, এটা একদম ফিক্স, টাকা ঢুকছে, ঠিক আছে। কিন্তু কার থেকে আসছে, কাস্টমারের থেকে। তো টু কাস্টমার অ্যাকাউন্ট। ক্লিয়ার হলো? ঠিক একইভাবে যদি আমি বলি যে পেড টু সাপ্লায়ার, পেড টু সাপ্লায়ার, সাপ্লায়ার হয়েছে। এটাই তোমরা কি করবে নিজেরা বলো, খাতায় লেখো, আমি তোমাদের কিছু সেকেন্ড সময় দিচ্ছি, নিজেরা লিখে নাও, তারপর আমি বলবো কি হবে। আশা করি তোমাদের সবার লেখা হয়ে গেছে। তাহলে এখানে কি হয়েছে, যে আমার ক্যাশ আমি পেড করেছি, কাকে পেড করেছি, সাপ্লায়ারকে। তাহলে আমার ক্যাশ বা ব্যাংক যেটা হচ্ছে সেখান থেকে কি চলে যাচ্ছে, টাকা, তাই তো? তাহলে এটাকে আমরা কি করে দেবো, ক্রেডিট। ঠিক একইভাবে আমরা ডেবিট করব, কাকে ডেবিট করব, কোথায়, কিসের জন্য আমার টাকাটা খরচ হচ্ছে, কার জন্য, সাপ্লায়ারের জন্য, তাই তো? তাহলে এখানে কি লিখে দেবো, সাপ্লায়ার অ্যাকাউন্ট।
কারো কোনো বুঝতে অসুবিধা থাকলে বলো। সব ক্লিয়ার তো? ঠিক আছে। তো এই হচ্ছে আমার মেন ফান্ডা। যাদের যাদের জার্নালে সমস্যা রয়েছে, যে দাদা আমার হচ্ছে না জার্নাল, তারা শুধু এই একটা জিনিস মাথায় রাখো, আমার ক্যাশ বা ব্যাংক যদি আমার কাছে টাকা আসে আমি সেটাকে ডেবিট করব, যদি আমার থেকে টাকা চলে যায় সেটাকে আমি ক্রেডিট করব। আর বারবার খুব ভালো করে মাথায় রাখবে যে কিসের জন্য, কোন পারপাসে আমার টাকাটা খরচা হচ্ছে, সেটা আমাকে কিন্তু পরে অ্যাকাউন্টে, যদি আমি টাকা পাই তাহলে সেটা ডেবিট হবে, কিন্তু নিচে লিখতে হবে যে আমি কার থেকে পাচ্ছি। এবার জার্নাল শব্দটা, আগেরকার টাইমে তোমরা দেখেছো যে ওই নায়েবরা লাল খাতা নিয়ে এরকম ঘুরে ঘুরে বেড়াতো, দেখেছো তো? তো এই নায়েবরা যে লাল খাতা, ওরা লিখতো কি? ওরাও তো জার্নালই করতো ভাই, ওরা বাংলায় লিখতো, আর আমরা শুধু ইংলিশে লিখছি। এখন যদি তুমি কারোর থেকে টাকা পাও, কি লিখবে? যে আমি এর থেকে টাকা পাচ্ছি। ধরি আমি লিখবো যে সুরেশের থেকে টাকা পেয়েছি, ঠিক আছে? তো আমি সুরেশের নাম লিখলাম, সুরেশের থেকে টাকা পেয়েছি, তো আমাকে তো একটা জায়গায় লিখতে হবে সেটা। এখন অ্যাকাউন্টসের ভাষায় এইটাকেই জার্নালে লেখা হবে। কি লেখা হবে? সুরেশের থেকে আমি টাকা পাচ্ছি, তাহলে আমার কিসে পাচ্ছি? ক্যাশ অ্যাকাউন্ট বা ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু সুরেশ অ্যাকাউন্ট, বাস এইটুকুই। আমরা বাংলায় যেটা বলবো সেটাই শুধু ইংলিশে এখানে লিখে দেবো। আমি কার থেকে টাকা পাচ্ছি আর কার জন্য আমার টাকা খরচা হচ্ছে। যার থেকে টাকা পাচ্ছি তার নাম লিখে দেবো, যে আমি তার প্রথমে লিখবো যে আমি টাকা পাচ্ছি কার থেকে, সেটা লিখতে হবে। তারপর আমি টাকা খরচা করছি, ঠিক আছে? আগে লিখে দিলাম কিসের জন্য খরচা করছি, তার নিচে লিখে দেবো কি খরচা করছি, ক্যাশে না ব্যাংকে, বাস দ্যাটস ইট। এটাই জানা। এবার কিছু কিছু ব্যতিক্রম রয়েছে, এগুলো আমি তোমাদের পরে জানাবো। আরও কিছু কিছু ব্যতিক্রম রয়েছে, অনেকগুলোই রয়েছে, ঠিক আছে? মানে সেরকম বড় কিছু নেই। এই যে জার্নাল নিয়ে যাদের হিউজ সমস্যাটা ছিল সেটা কিন্তু এখানে ক্লিয়ার। আর আশা করি কারোর কোনো সমস্যা থাকবে না। বাড়িতে তোমরা প্র্যাকটিস করো, কিছু অসুবিধা হলে আমি নাম্বার দিয়ে দেবো, কোনো অসুবিধা হলে আমাকে কল করবে, ঠিক আছে?